গতকালকে আমি পরশু দিন তেঁতুলিয়া ছিলাম, তেঁতুলিয়ার সমস্ত ফুটবলাররা বলছে ক্রিকেটের তৈরি করেন আপনার এখান থেকে, আমরা আপনাদের হেল্প করবো। তো এই মেসেজটা ঢাকায় পৌঁছাতে হবে যে আঞ্চলিক পর্যায়ে সম্প্রীতিটা আমাদের বৃদ্ধি করতে হবে। ফুটবল আমাদের খেলা, ক্রিকেটও আমাদের খেলা, যারা খেলবে তারা আমাদেরই বাচ্চা, দেশটাই আমাদের। তো সুতরাং এই বিভেদগুলো কাটাতে হবে। এবং তোমাকে আমি স্পেশাল দেওয়া হতো, তোমার নাম কি? পদক। তুমি যত দ্রুত সম্ভব, তুমি করে বললাম যত দ্রুত ঢাকায় এসো, আমি তোমার সাথে বিসিবি চিফকে বসাই দেবো। এবং আমাদের যারা গেম ডেভেলপমেন্ট, লজিস্টিক, কোথায় কোথায় কি সমস্যা, আমি একই দিনে সবার সাথে বসে দিব। এবং এই সমস্যাটা তোমার মাধ্যমে সারা বাংলাদেশের জন্য উপকৃত হয়, এটা আমার দাবি থাকছে তোমার কাছে। তো আমি লালমনিরহাটের যে ইস্যু, টুর্নামেন্ট ভেন্যু আছে, এটা টুর্নামেন্ট ভেন্যু হওয়ার জন্য মেয়েদের ক্রিকেটের যে স্পেশাল ইস্যুগুলো আছে, সেগুলো আমরা এগুলো সমাধানযোগ্য সমস্যা যেগুলো আমার কাছে এসছে, আমরা আশা করছি আমি কালকে ঢাকা গিয়েই, আল্লাহ যদি বেঁচে থেকে বেঁচে ফিরে যাই ইনশাল্লাহ, আমরা কালকে আমি নয়ন ভাই, নয়ন, হাসান ভাই এবং আমাদের শাকির, আমরা চারজন কালকে বিসিবি সাথে বসবো, আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে আফটার লাঞ্চ। আমরা এই প্রবলেমগুলো বলবো। আর যদি তোমার সম্ভব হয় তুমি আজকে রাতে বাস ধরে চলে আসো, তাহলে তোমার ফ্লাইটের টিকিট দিয়ে তুমি চলে আসো, সন্ধ্যার সময় আমি তোমাকে পাঠিয়ে দেবো আরেক ফ্লাইটে, অসুবিধা আমি আই ডোন্ট মাইন্ড। তাহলে তুমি কালকে সকাল ফ্লাইটে এসো, নয় টেক কেয়ার করো, ওরা কালকে লাগবে আমার, এটা ইমার্জেন্সি প্রবলেম, ফোরাটাকে ক্যান্সার বানিয়ে দেওয়া যাবে না, এখানে শেষ করতে হবে। থ্যাংক ইউ। তোমার ফ্লাইটের টিকিট করে দেওয়া হবে, তুমি ওরা ডিটেলস দিয়ে দিও, তুমি সকালে যাবে কি যাবে। আমরা যেটা চাই আমাদের বাচ্চারা খেলবে, এটা তো যে কোনো প্রতিবন্ধকতা যদি হিমালয় সময় সেটা আমরা প্রতিরোধ ভেঙে ফেলবো, অসুবিধা নেই। আমি যতদিন আছি এই সমস্ত প্রবলেম আমি হতে দিব না। এবং লালমনিরহাটের কন্ডিশন খুব ভালো, ছোট ছোট সমস্যা যেগুলি সেগুলো হবে। আর আমি মনিকাকে বলতে চাই, মনিকা যেহেতু 100 করেছে, তার দায়িত্ব অনেক বেশি, অনেক বেশি। আমাদের মেয়েদের ক্রিকেটের ল্যাকিং গুলো কোথায়? তুমি কি ঢাকায় খেলো? ওকে, গুড। তুমি গেলে তোমাকে আমি রুবাবা ম্যাডামের সাথে তোমার স্ট্রেট ওয়ে আমি আজকে কথা বলবো। আমাকে আমরা এসএমএস দিয়ে রেখেছি, শুক্রবার দিন ছুটি হয়তো অফিস করে, আজকে হয়তো উনি আরামে আছে, কালকে থেকে আমি তোমার সাথে ডিরেক্টলি কথা বলে দিব। কেন আমরা আর এই যে ফারাকটা ঢাকা লালমনিরহাট এই দূরত্ব রাখতে যাচ্ছি না, যেটা লালমনিরহাট সেটাই ঢাকা। কারণ আমরা শপথ নিয়ে এসেছি, আমরা ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করবো, ঢাকার বাইরে নিয়ে যাব। যে কারণে আমি হন্য হয়ে মাঠ করছি। আমি কেন গন্ডগোলটা করলাম, একটা রিজন, সেটা হচ্ছে আলোচনার ক্ষেত্র তৈরি হোক। প্রতিটা সংঘর্ষ থেকে কিন্তু একটা ভালো জিনিস তৈরি হয়। সেটা নেগেটিভলি নিলে একরকম, আমি যখন পজিটিভলি নিয়ে আমি দুঃখ প্রকাশ করেছি, সরের কিছু নেই এখানে। আমরা চাই আমাদের খেলাধুলো সবগুলো আমাদের বাচ্চারাই খেলবে। তো আমাদের ফ্লাইটের টাইম আসলে ঠিক 8:30টায় আমাদের ফ্লাইটটা ধরতে হবে। আশা করছি জিকরুল ভাইয়ের সাথে, ওনার ভাইয়ের সাথে কাজ করি, এটা একটা অন্য রিলেশন। মিউজিকের আমাদের মান্নান মোহাম্মদ, যিনি আমাদের অনেক বড় মিউজিক ডাইরেক্টর, তিনিও লালমনিরহাটের ছেলে। তো সব মিলিয়ে যেখানে যাই সেখানে আসলে স্বর্ণ আছে, আমরা শুধু উঠে উঠে দেখি না আর কি। তো আমি উইশ করবো, সরি আমার হাসান ভাই এখানে আছেন, খেয়ালই করেন, আমি নয়নকে দায়িত্ব দিলাম। তো ওর নাম্বারটা এক্সচেঞ্জ করে আপনি আজকে টিকিট কেটে দিচ্ছি আমি, কালকে তুমি ঢাকায় আসবা, ডেফিনেটলি কালকে মিট করবো আমরা। আর কি আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে, অনুরোধ করবো আপনাদেরকে যে জেলা পরিষদ, জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, যে প্রশাসন যেখান থেকে যতটুকু সম্ভব ফান্ড থাকে এগুলো ঢাকায় ফেরত না দিয়ে, জমায় না রেখে আমাদের বাচ্চাদের জন্য খরচ করেন। এগুলো টাকা পয়সা, জ্ঞান, এগুলো কবর নিয়ে যাওয়া যাবে না। এগুলি আখেরাতের আমল জোগাড় করতে হলে দুনিয়াতে খরচ করতে হবে বাচ্চাদের জন্য, এটা কাজে লাগবে। আমরাও সেই নিমিত্তেই কাজ করছি। এবং যারা মিডিয়া আছেন তাদেরকে অনুরোধ করবো, এগুলো খুব ভালোভাবে, ওই যে সাকিব আল হাসান কি করছে, তারপরে আপনার শেন ওয়াটসন কি করলো, এগুলো বাদ দিয়ে আপনাদের এই লালমনিরহাটের প্লেয়ারদের কি কি সমস্যা সেগুলো ফোকাস করেন। আপনার ন্যাশনাল ডেস্কে নিউজগুলো পাঠান, নিউজটা আটকেলে আমাকে খবর দেন, ওই জায়গায় আমার সুযোগ আছে কথা বলার।